রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজি, সিপি, ডিআইজি, এমনকি জেলা প্রশাসনের ডিএম, ডিওদেরও সরানো হয়েছে। এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েও নিজের আপত্তির কথা জানিয়েছেন তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন মমতা। তার অভিযোগ, এই ধরনের ব্যাপক বদল প্রশাসনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে। এবার এই ইস্যুর জল পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, নির্বাচন কমিশনের দায়িত্ব মূলত ভোট পরিচালনা করা। রাজ্যের আইএএস, আইপিএস আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তর করার মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক কাজকর্মে বিঘ্ন ঘটাতে পারে এবং তা সাংবিধানিক সীমারেখার বাইরে। সেই কারণে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন জানানো হয়েছে আদালতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই মামলা গ্রহণের অনুমতি দিয়েছে। একই সঙ্গে দ্রুত শুনানির আবেদনও মঞ্জুর হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। সুতরাং নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদল নিয়ে আইনি লড়াই এখন নতুন মাত্রা পেতে চলেছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।